বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। অন্ধকার পাহাড় এখন আলোকিত, উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে খাগড়াছড়ি। নাইকো দুর্নীতি মামলায় আদালতে নথি দেখে সাক্ষ্য নেয়া বন্ধ চেয়ে খালেদার আবেদন। এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি নেপাল, দলে যোগ দিতে রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে গোখাদ্য, খাবার পানি এবং পয়ঃনিষ্কাশন সংকট। পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপরে। এদিকে রাজবাড়িতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগে ১৩টি ইউনিয়নের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আল লিসার প্রতিবেদন। গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি থেকে পানি সরে না যাওয়ায় বাঁধ ও রাস্তার পাশে ঝুপড়ি ঘরে গবাদি পশুর সাথে নিয়ে বাস করছেন বন্যার্তরা। গোচারণ ভূমি ডুবে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকটের সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের সমস্যা। কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকেই না খেয়ে দিন পার করছেন। কিন্তু ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, অনেক কষ্টে আমরা এই রাস্তার মধ্যে আছি। আমরা তো কোথা থেকে কোনো কিছু পাচ্ছিও না। সমস্যা না যে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, চলাফেরার সমস্যা। সিরাজগঞ্জে যমুনায় পানি কমতে শুরু করলেও শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে বসতভিটা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনো তলিয়ে আছে রাস্তাঘাট ও বিস্তীর্ণ ফসলি জমি। আমার বিরাট ক্ষতি হয়েছে, এক ঘর একবার ফালাই দিছে এলাকা। মানে খাওয়া মানে এমন অবস্থা যায় যে ঘুরে আসে নাকি, আবার দেখা যায় যে মানে কাপড় বাঁচানো যাওয়া অসুবিধা। এদিকে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদীর পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে। তবে সড়কে পানি থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়া চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি না নামায় দুর্ভোগে বানভাসীরা। ৩ বার ভাঙার পর ২টা ভাঙা অতি দিছি, ৩ ভাঙার পর শাখা দিয়েছে। এই শাখা দিক থাকি কিছুদিন ছিলাম, এই যে ভাঙি গেলাম, আমাদের কষ্টের কোনো সীমা নেই। জনগণের শত শত বাড়ি এখানে ভাঙি যাইতেছে। রাজবাড়িতে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বেড়িবাঁধ সংলগ্ন নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, গোচারণ ভূমি ও বিভিন্ন সবজি এবং ফসলের ক্ষেত। এদিকে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। বিগত এক দশকে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। পাহাড়ের বুক চিরে ১১০০ কিলোমিটারেরও বেশি সড়কে চলছে যান। ত্রিপুরার সাথে ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলে দেবে রামগড় স্থলবন্দর। অন্ধকার পাহাড় এখন আলোকিত, আধুনিক সুযোগ সুবিধায় পর্যটকদের পছন্দের তালিকায় এখন খাগড়াছড়ি। বদলে যাওয়া জনপদ খাগড়াছড়ির চিত্র জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তফসির হাসান। খুব বেশি দিন আগের কথা নয়, খাগড়াছড়ির এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। তবে এখনকার চিত্র একেবারেই আলাদা। উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হয়েছে পিচ ঢালা সড়ক। গেল এক দশকে যারা খাগড়াছড়িতে যাননি তারা রীতিমতো বিস্মিত হবেন। বর্তমান সরকারের পরিকল্পিত ও সুষম উন্নয়নে বদলে গেছে খাগড়াছড়ির সিন্দুকছড়ি, মহালছড়ি, দীঘিনালা, সাজেক, গুইমারা সহ জেলার অনেক দুর্গম জনপদ। সরকারের রাস্তা ঠিক করে দিছে, এখন তো ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পেরেছ। আগে স্কুলে যেতে অনেক কষ্ট ছিল রাস্তা খারাপ কারণে, আর এখন রাস্তা ভালো হয়েছে, এর জন্য অনেক আরাম যেতে। সীমান্ত সড়ক হওয়াটার কারণে এখানকার
যারা এলাকার আদিবাসী বা এখানকার এলাকার লোকজনরা অনেক মানে চলাচলের সুযোগ সুবিধা পাচ্ছে। 2005 সালেও 9টি উপজেলার সড়ক ছিল মাত্র 20 কিলোমিটার। সরকারের টানা 3 মেয়াদে উপজেলা সড়ক নির্মিত হয়েছে 285 কিলোমিটার, ইউনিয়ন পর্যায়ে 159 কিলোমিটার, আর গ্রামীণ সড়ক নির্মাণ হয়েছে 675 কিলোমিটার। 2005 সালে জেলায় কোনো সেতু ছিল না, এখন 89টি সেতু এবং 14টি কালভার্ট নির্মাণ হয়েছে। পর্যটনের থেকে শুরু করে যোগাযোগ, খাদ্যে, কৃষিতে, স্বাস্থ্যে, শিক্ষায় সকল জায়গায় উন্নয়ন হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাকে সংযুক্ত করে নির্মাণ হয়েছে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক। শুধু সীমান্ত সড়কই নয়, রামগড় স্থলবন্দর ভারতের ত্রিপুরার সাথে ব্যবসা বাণিজ্যের পথ সুগম করবে। বিগত 5-6 সালে মাত্র 40টি বিদ্যালয় থাকলেও বর্তমানে প্রায় 140টি বিদ্যালয় রয়েছে। রামগড় স্থলবন্দর 1 মাসের ভিতরে উদ্বোধন করা হবে এবং এটা উদ্বোধন হলে আশা করা যায় যে ভারত বাংলাদেশের ব্যাপক বাণিজ্য বৃদ্ধি পাবে। সন্ধ্যা নামলে এখন আর অন্ধকারে ডুবে থাকে না পাহাড়, বিদ্যুতের আলোয় উজ্জ্বল খাগড়াছড়ি। আগে অনেক দূর থেকে পানি আনতে হইতো, এখন বিদ্যুতের ফলে ওই মোটর দিয়ে পানি তুলতেছি। আগেও লোডশেডিং হইতো খুব, কিন্তু এই 10 বছর মোটামুটি লোডশেডিং কমে গেছে। দুর্গম এলাকায় গেছে সৌর বিদ্যুৎ। খাগড়াছড়ির 13,000 পরিবার এখন সৌর বিদ্যুতের আওতায়। উন্নয়নের ছোঁয়ায় পাহাড়ি জনপদে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পর্যটন শিল্পেও ফিরছে সুদিন। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে দেখলে মন ভরে যায়। 2-3 বছর আগে আসছিলাম, এত এরকম উন্নত ছিল না, এখন বেশ রাস্তাঘাট বেশ উন্নত হয়েছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি যে আমাদের দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। শেখ হাসিনা সরকারের লক্ষ্য কেউই গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি রক্ষায় 14 কোটি টাকায় বাস্তবায়ন হয়েছে আবাসন প্রকল্প। 15টা ঘর আছে, 60টা ফ্যামিলি এখানে বসবাস করবে। আমরা ভূমিহীনদেরকে অগ্রাধিকার দেব। সরকারের কৃষিবান্ধব নীতিতে ধান, ভুট্টা, আলু, শাকসবজি সহ খাগড়াছড়িতে কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে কয়েক গুণ। পাওয়া না পাওয়ার দোলাচলে পাহাড়ি জীবনে ছিল নানা রকম অসম্পূর্ণতা, অনিশ্চয়তা। বদলে যাওয়া বাংলাদেশের প্রেক্ষিতে সড়ক যোগাযোগ আর বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন এসেছে আমূল পরিবর্তন। এরাও এখন স্বপ্ন দেখছে সমাজকে বদলে দেওয়ার, নিজেদেরকে আরও উন্নত করার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, খাগড়াছড়ি। নাইকো দুর্নীতি মামলায় আদালতের নথি দেখে সাক্ষ্য নেওয়া বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন এমন অভিযোগ এনে সোমবার খালেদা জিয়ার পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়। এর আগে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছেন। এশিয়া কাপে দলের সাথে যোগ দিতে আজ রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন কুমার দাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 9:15টার ফ্লাইটে উড়াল দেবেন তিনি। জ্বরের কারণে এশিয়া কাপে খেলা প্রায় অনিশ্চিত ছিল লিটনের। তার বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় এনামুল হক বিজয়কে। তবে গত বৃহস্পতিবারই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, দল সুপার 4-এ গেলে সুস্থ হওয়া সাপেক্ষে লিটন যোগ দেবেন। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে সুপার 4 অনেকটাই নিশ্চিত টাইগারদের। তাই ওপেনিংয়ের খরা কাটাতে দলে যোগ দিচ্ছেন লিটন দাস। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। প্রথমবারের মতো চট্টগ্রামে শুরু হয়েছে বস্তায় আদা চাষ। লাভ বেশি হওয়ায় ঝুঁকছেন কৃষকরা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে।
পোশাক রপ্তানির আড়ালে ৩০০ কোটি টাকা বিদেশে পাচারে জড়িত ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দারা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান পোশাক রপ্তানির আড়ালে টাকা পাচার করছিল। ১,২৩৪টি চালানের মাধ্যমে তারা টাকা পাচার করেছে। প্রতিষ্ঠানগুলো হলো প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড, ফ্যাশন ট্রেড, এমডিএস ফ্যাশন, হংকং ফ্যাশন, 3 স্টার ট্রেডিং, ফরচুন ফ্যাশন, অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেড, পিক্রি নিট ওয়্যার্স লিমিটেড, স্টাইলাইজড বিডি লিমিটেড এবং ইডেন স্টাইল টেক্সট। চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে বস্তায় আদা চাষ। সীতাকুণ্ড ও মিরসরাইতে বর্ষায় শুরু হওয়া এই আদা চাষ কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় চাষ করা যায় বলে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাইতে সিমেন্টের ফেলে দেয়া বস্তায় শুরু হয়েছে আদার চাষ। বসতবাড়ির আশপাশে বিভিন্ন গাছগাছালির নিচেই চাষ করা যায় আদা। মাটি, সার আর বীজ মিলে প্রতি বস্তায় কৃষকদের খরচ হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা, আর প্রতি বস্তায় মিলছে ২ থেকে ২.৫ কেজি আদা। অন্যান্য যে কোনো শাকসবজি বা ফসল করতে হলে অনেক পরিচর্যা লাগে, অনেক সময় দিতে হয়। এটাতে ১০, ১৫, ২০ দিন পর শুধু একটু আগাছা পরিষ্কার করলে বা যখন সার দরকার তখন সার দিলে বা বৃষ্টি পড়লে কিছু ছত্রাকনাশক স্প্রে করে দিলে এটা মোটামুটি কাভার হয়ে যায়। আমার এই জায়গাতে কোনো ইনকাম হয় না, কিন্তু ১০০ বস্তা আদা করছি, ১০০ বস্তাতে যদি ৩ কেজি করে আদা হয় অনেক টাকা ইনকাম করা যাবে। কৃষকদের উদ্বুদ্ধ করা ছাড়াও কৃষি বিভাগ উন্নত জাতের আদার বীজ সরবরাহ করছে। এতে ভালো ফলন পাচ্ছে বলেও জানায় কৃষি বিভাগ। যেখানে একেবারে কোনো কিছু উৎপাদন হয় না সেসব জায়গায়ও ২-৪-৫ বস্তায় আদা চাষ করতেছে। উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক ভাইদেরকে আমরা বস্তাতে আদার চাষ কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছি এবং এবারই প্রথম আমরা সীতাকুণ্ডে এই কার্যক্রমটা শুরু করতে পেরেছি। কৃষি জমির সংকটসহ নানা কারণে কৃষকরা মশলা জাতীয় ফসলের উৎপাদন কমিয়ে দিয়েছে। সরকারি সহায়তার মাধ্যমে মশলা চাষে উদ্বুদ্ধ করা গেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি কমবে আমদানি ব্যয়। অনাবাদি জমি বিশেষ কৌশলে উন্নত পদ্ধতিতে চাষাবাদ করে যে চাষের আওতায় আনা, সেটা অবশ্যই আমাদের জাতীয় অর্থনীতিতে, জাতীয় উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে। কৃষি বিভাগ বলছে, এবছর পরীক্ষামূলকভাবে শুরু হলেও পর্যায়ক্রমে অন্য উপজেলায়ও বস্তায় আদা চাষে কৃষকদের সম্পৃক্ত করা হবে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শেষ করব সুন্দরবনে বাঘের নদী পার হওয়ার দৃশ্য দিয়ে। ৩ মাস নিষেধাজ্ঞার পর পর্যটকদের পদচারণায় জমে উঠেছে সুন্দরবন। এরই মধ্যে বাঘের নদী পার হওয়া সচক্ষে উপভোগ করেছেন দর্শকরা। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জানান, শনিবার কচিখালী এলাকার একটি জাহাজে থাকা দর্শনার্থীরা একটি বাঘকে সাঁতরে নদী পার হতে দেখেন। পরদিন কটকা এলাকায় আরেকটি ক্রুজারের পর্যটকরা বাঘের নদী পার হওয়া দেখে উল্লাস প্রকাশ করেন। একই দিন শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলীবান্দায় আরও একটি বাঘকে নদী পার হতে দেখার সুযোগ পান বনরক্ষীরা। খুব কাছ থেকে দেখা ৩টি বাঘের নদী সাঁতরে পার হওয়ার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টানা ৩ মাস বন্ধ থাকার পর সুন্দরবনে ভিড় করছেন পর্যটক ও দর্শনার্থীরা। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। অন্ধকার পাহাড় এখন আলোকিত, উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে খাগড়াছড়ি। নাইকো দুর্নীতি মামলায় আদালতে নথি দেখে সাক্ষ্য নেওয়া বন্ধ চেয়ে খালেদার আবেদন। এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি নেপাল, দলে যোগ দিতে রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।